খুতবাতুল হাজ আমাদের দেশের মানুষরা বুঝে না, কিন্তু সুন্নতি খুতবা বুঝে। সুন্নতি খুতবা একটা হচ্ছে বানানো খুতবা বক্তাদের অথবা জুমার খতিবদের গদবাঁধা কিছু খুতবার কিতাবাদি আছে, 12 চাঁদের 12 খুতবা, এগুলি তাদের এমনি বানানো খুতবা, কোনো সুন্নতি খুতবা নয়, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষার খুতবা নয়। আর একটি হচ্ছে সুন্নতি খুতবা, যেটা যে কোনো প্রয়োজনে, বিশেষ করে বিয়ে শাদী আর অন্যান্য প্রয়োজন, কোনো দিনই কথা বলছেন, শুরু করতে যাচ্ছেন, তখন পাঠ করবেন। হাদিসে এই ভাষাটি এসেছে খুতবাতুল হাজা। বলছেন এই মর্মে লেখক, সাবাতা আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, আন্নাহু আল্লামাহুম খুতবাতুল হাজা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রয়োজনের খুতবা শিখিয়েছেন, খুতবার তালিম দিয়েছেন। কি খুতবা? আল হাজা, প্রয়োজনের খুতবা। কি সেটি? ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাধারণত প্রায় আলোচনাতে এই খুতবা যথাসাধ্য পড়ার চেষ্টা করি। যদি খুব তাড়াহুড়া থাকে, সংক্ষেপে একবার বলতে হবে, তখন হয়তো এমনি খুতবা বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, মানে হক আদায় করে দিলাম, আল্লাহর প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত দরুদ ও সালাম পেশ করে দিলাম। জি, সেটা যে কোনো সংক্ষিপ্ত ভাষায় যথেষ্ট, কিন্তু উত্তম হচ্ছে খুতবাতুল হাজা, মানে সুন্নতি খুতবা পাঠ করা। যে কোনো দিনই আলোচনা শুরু করছেন, সেটা জুমার খুতবা হোক, ঈদের খুতবা হোক, আর এমনি দিনই আলোচনা হোক, আর যে কোনো ভালো অনুষ্ঠান হোক, আর ভালো অনুষ্ঠানে একজন মুসলিম শরীক হবে, আর তার সাথে তিন জায়গা থেকে কোরআন কারীমের আয়াত পাঠ করা। জি, সুন্নতি খুতবার বাক্যগুলি পড়ে শোনালাম। এগুলোতে বেশ কিছু ভুল আছে আমাদের দেশের বক্তাদের, ওই ভুল জায়গাগুলো আজকে শনাক্ত করে দিই। আর ওই দেখা দেখি ওই গিয়ারে অনেকে ভুল মুখস্থ করে পড়ে যাচ্ছেন। এখানে হাদিসে কি আছে? ইন্নাল হামদালিল্লাহ, নিশ্চয় যাবতীয় প্রশংসা আল্লাহ, নাহমাদুহু, আমরা তার প্রশংসা করি, ওয়া নাস্তাঈনু, তার কাছে সাহায্য কামনা করি, ওয়া নাস্তাগফিরুহু, এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করি। জি, তারপরে ওয়া নাউযু বিল্লাহ চলে এসছে, তাই না? কিন্তু আমাদের দেশে আছে ওয়ানুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, ওয়ানুমিনু বিহি, তার প্রতি ঈমান নিয়ে আসি আমরা এবং তার উপর ভরসা করি। কথা তো সুন্দর, কথা তো হক, কিন্তু কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়, কোনো সহিহ হাদিসে নেই। নুমিনু বিহি একটি জয়ীফ হাদিস আছে, শায, আল্লামা আলবানী বলেছেন, সুতরাং সেটাও দুর্বল, প্রমাণিত নয়। ওয়া নাতাওয়াক্কালু আলাইহি নেই। তাহলে এই দুটো বাক্য ছেড়ে দেবেন যাদের ভুল মুখস্থ আছে। কারো মুখস্থ আছে এরকম করে বলা? যারা বক্তাদের কাছ থেকে শুনে শুনে মুখস্থ করেছে, তারা এরকম ভুল মুখস্থ করেছে। প্রায় বক্তা আমাদের সমাজের অনুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, আর সুরসার ধরলে তো মজাই লাগে, আর সুন্নত না ভুল, সেটার তো আর আমরা যাচাই বাছাই করার যোগ্যতাও রাখি না অধিকাংশ। এমনকি ভালো ভালো আলেম হয়ে গেছে, মদিনা পড়ে চলে গেছে, কিন্তু ওই ভুল মুখস্থ করেছে, ও নিজেও মুখস্থ করেছে কোনো ওস্তাদ থেকে। হ্যাঁ, সূক্ষ্মভাবে হাদিসের বাক্য দেখে মুখস্থ করেনি, যার ফলে তাদেরও সংশোধন হবে যদি এই বিষয়গুলি জানা থাকে। জি, একসময় আমি নুমিনু বিহি পড়তাম অনেক আগে। জি, তারপর যখন জানতে পেরেছি, হতে পারে প্রায় ধরেন এখানে এসে পড়েছি, এখানে তো 26 বছর, তো এখানে এসে 2-4-5 বছর পড়েছি, তারপরে নুমিনু বিহি জানতে পেরেছি। তার মদিনা থেকে পাশ করার পরেও নুমিনু বিহি পড়েছি, কারণ ওস্তাদের থেকে সেইভাবে মুখস্থ করেছি। জি, তো ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি পড়বেন না, ওয়া নাতাওয়াক্কালু আলাইহি এগুলো পড়বেন না। তারপরে চলে আসলেন কিসে? ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, আর আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করি আমাদের নফসের, মানে আমাদের নিজেদের অনিষ্ট থেকে, আমরা নিজেরা নিজের ক্ষতি না করি। হ্যাঁ, নিজের ক্ষতি করে। আমাদের দেশে একটা কথা আছে, নিজের পায়ে নিজেই কোড়াল মেরেছে। তো এটা তো করছেন যারা পাপ করছে, কার ক্ষতি করছে? জাহান্নামে যাওয়ার কাজ নিজেই করছে, তাই না? কিন্তু এইটাকে বলে নিজের পায়ে নিজে কোড়াল মারা। যদি নিজে কোনো এমন কিছু করলো আর দুনিয়ার ক্ষয়ক্ষতি হয়ে গেলো, টাকা পয়সার লস হয়ে গেল, অথবা পরিবারের লস হয়ে গেল, বাড়ি ঘরে কোনো লস, তাহলে বলে। কিন্তু নিজেই যে পথভ্রষ্ট বেদাতীরা শিরক বেদাত করে জাহান্নামে যাওয়ার কাজ করছে, হ্যাঁ, নিজের পায়ে নিজেই কোড়াল মারছে, এই ক্ষেত্রে কিন্তু প্রয়োগ করে থাকে না মানুষ। জি, ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, পরের ক্ষতির চাইতে নিজের ক্ষতিটা বেশি মারাত্মক।
এখানে কেন এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না যে মানুষের অনিষ্ট থেকে আশ্রয় কামনা করছি, পরের অনিষ্ট পর আমার ক্ষতি করবে, তাহলে আমি সহজে ক্ষতি হইতে দেবো না, আমি পারতপক্ষে যতক্ষণ পারবো কাউকে আমার ক্ষতি হইতে দেব না। কিন্তু নিজের ক্ষতি যখন নিজে করবেন তখন এটা বুঝছেন না যে আমি ক্ষতি করছি, আমি ভালোই করছি হয়তো। বোঝা গেছে কি না? নিজের ক্ষতি নিজে করছেন তখন তো বাঁচার চেষ্টা করবেন, আপনি তো নিজেই ক্ষতি করছেন নিজের। যার ফলে ওয়ানাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন শুরুরি গায়রিনা বলে শেখাননি যে অন্যের অনিষ্ট থেকে আশ্রয় কামনা করছি।